কালো কালো কি দেখা যাচ্ছে, আশ্চর্য লাগছে তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা খাবার বানাবো, এটা দুধ দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা হলো বড়ই। ভাবছেন যে এই সিজনে আবার বড়ই কোথায় থেকে পেয়েছি? ওই যে সবার ঘরে ঘরে একটা করে মালগাড়ির ডাব্বা থাকে, বিশেষ করে বড় একটা ফ্রিজ থাকে, এটার মধ্যে কিন্তু সব কিছু রেখে খাওয়া যায়। সিজন ছাড়া আনসিজনে আপনি রেখে খেতে পারবেন। আমি এই বড়িগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন বের করে তারপরে এটা আমি আজকে এমনভাবে এটা রান্না করব, এটা দুধ দিয়ে খেতে যে কি মজা লাগে। 3টা এলাচ দিয়েছি, আর লবণটা হলো পরিমাণ মতো, আর এটা হলো গুড়। এখানে আমি গুড়টাকে দিয়েছি, গুড়ও বলেন মিঠাই বলেন, যে যেভাবে বলে। এটা দিয়ে আমি এটা ভালো করে জাল করবো। এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে চুলা ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়ে পরে কমিয়ে দিয়ে সুন্দর করে জাল করতে করতে একদম পানিটাকে শুকিয়ে ফেলবো। এই আচারটা খেতে যে কি মজা হয়। আর আপনার যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে চিনি দিয়ে দিবেন। আর আমি এটা মিষ্টি আচার বানাচ্ছি। আচারের মধ্যে আমরা যেমন করে 5 ফোড়ন দিই, আমি কিন্তু এটার মধ্যে 5 ফোড়ন দিব না। আচারে যে একটা মশলা, এটা দিব না। বেশি করে চিনি দিয়ে তারপরে আমি এটা জাল করে নিয়েছি। এরকম করে জাল করবেন যে একটু একটু ভিজা ভিজা থাকে। আমার কিন্তু এই বড়িটাকে জাল দেওয়া হয়ে গেছে। এটা দুধ দিয়ে খেতে, পাটালি গুড়, দুধ আর ভাত দিয়ে এটা খেতে যে কি মজা হয়। ছোটো থাকতে আমার দাদি এভাবে করে আচার দিত, আর এটা দুধ দিয়ে খেতে কী যে ভালো লাগতো, মনে হচ্ছে সেই ছোটোকালের খাবার খাচ্ছে। আমার দাদির হাতের এই আচারটা এত ভালো লাগতো। এভাবে একবার হলো আপনারা বড়ই আচার দিয়ে দুধ দিয়ে খেয়ে দেখবেন কী যে মজা হয়ে থাকে। আর সব কিছুর খাবারের খেয়ে অভিজ্ঞতা রাখতে হয় যে কোন খাবার খেয়ে কেমন মজা হয়। এটা দেখে যেমন মনে হচ্ছে যে আবার খাই, এত মজা হয়েছে। ভালো থাকবেন।